নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। গতকালকে একটি অদ্ভুত নির্দেশিকা দেখে আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ল। আমি যখন স্কুলে পড়তাম 90-এর দশকে প্রথম দিকে একদম, সেই সময় আমার মাধ্যমিক পরীক্ষা। আমার ক্লাসে আমার দুই বন্ধু ছিল। ঘটনাচক্রে তারা দুই যমজ ভাই, শুভাশিস এবং দেবাশিস। শুভাশিস আমার সাথেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ও প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়, কিন্তু সেবার দেবাশিস পরীক্ষা দিতে পারেনি। কারণ পরীক্ষার ঠিক আগে আগে তখনও চিকেন পক্স, গুটি বসন্ত রোগ হয়েছিল। এতটাই দুর্বল ছিল যে শুভাশিসের পরে ছোট ভাই, যমজ ভাইয়ের দেবাশিস, সে পরীক্ষার বসতে পারে। আমি আজকে জানলাম নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার পরে শুভাশিস, বড় ভাই, যমজ ভাইয়ের মধ্যে যে বড়, ও ভারতবর্ষের নাগরিক, আর দেবাশিস সে আসলে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। কারণ নির্বাচন কমিশনের নতুন ফরমান, নির্বাচন কমিশন বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নইব চ। দেবাশিসের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল, কারণ দেবাশিস পরীক্ষায় বসতে চেয়েছিল। ওর গুটি বসন্ত, চিকেন পক্স হওয়ায় ও পরীক্ষায় বসতে পারেনি, তাই ও ভারতীয় নয়। আর শুভাশিস, যমজ ভাইয়ের আরেক ভাই, যেহেতু পরীক্ষায় বসেছে এবং সার্টিফিকেট আছে, তাই সে ভারতীয়, তার ভোটাধিকার থাকবে, হিয়ারিংয়ে সে উত্তীর্ণ হবে। এই যে ফরমান, এই যে শিব ঠাকুরের আপন দেশে, জ্ঞানেশ কুমারের আপন দেশে জ্ঞানের বাণী সর্বনেশে, এই অসভ্যতা একের পর এক নতুন নতুন নাটক তৈরি হচ্ছে। যখন দেখলো যে এ রাজ্যের মুসলমানদের সাধারণ মহিলাদের নাম বাদ দেওয়া যাবে না, 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, মৃত ভোটার, শিফটেড ভোটার, ট্রান্সফার, ডিলিটেড, কারোর কোনো বক্তব্য নেই। মৃত মানুষের নাম বাদ যাক, ট্রান্সফার, শিফটেড, ডিলিটেড বাদ যাক, কিন্তু তারপরে যারা রয়ে গেলেন তারা বৈধ ভোটার, তাদেরকে নতুন নাটক আমদানি করা হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। 1,36,00,000 বাদ দিতে হবে, বিজেপির টার্গেট বেঁধে দিয়েছে, এবং বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় বেশি করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাটক করা হচ্ছে। আজ বীরভূম, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি শুনানিতে বেশি মানুষ ডাক। আবার বাঁকুড়া, যেখানে 9% সংখ্যালঘু মানুষ, সেইখানে শুনানির ডাক কম। মুর্শিদাবাদ, যেখানে 66% মুসলমান বাস করেন, সেখানে 30%-এর বেশি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির অছিলা ডাকা হচ্ছে। এবং এই অছিলাগুলো বড় ভয়ঙ্কর। কি অছিলা দেওয়া হচ্ছে? বলা হচ্ছে কোনো মানুষের যদি 6 ভাই বোন হয়ে যায়, তাহলে 6 জনের বাবার নাম এক কেন? আরে তুই কোন হরিদাস পাল ভাই? 6 জনের বাবার নাম যদি এক হওয়া অপরাধ হয়, তাহলে সবার আগে তো দেশের প্রধানমন্ত্রিত্ব পদটাকে বাতিল করতে হবে। দেশের প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে পারবেন না। দামোদর দাস মূলচাঁদ মোদী এবং হীরাবেন মোদী, নরেন্দ্র মোদী স্বর্গীয় পিতৃদেব এবং মাতৃদেবী, তাদের 6 সন্তান। দেশের প্রধানমন্ত্রীরা 6 ভাই বোন: সোম ভাই মোদী, পঙ্কজ ভাই মোদী, অমরুত ভাই মোদী, প্রহ্লাদ ভাই মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী এবং বাসন্তীবেন মোদী। 6 ভাই বোনের যদি বাবার নাম এক হয়, তার জন্য যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, যদি সন্দেহ হয় ভারতের নাগরিক কিনা, সবার আগে তো নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদটাই অবৈধ মশাই। তাহলে হয় নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীকে শোকজ করা, হিয়ারিংয়ে ডাকা, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব পদ বাতিল করা, আর নইলে নরেন্দ্র মোদীর উচিত যে নির্বাচন কমিশনারকে নরেন্দ্র মোদী অ্যাপয়েন্ট করেছেন তাকে সবার আগে ঘাট ধাক্কা দিয়ে বাতিল করা। হিম্মত হবে মোদীজি আপনার? না হিম্মত হবে ভ্যানিশ কুমার আপনার? বিজেপির তল্পিবাহকতা করতে গিয়ে এমন অসভ্য জায়গায় নামিয়েছেন, বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে হাজিরা দেবে। পার্সোনালি, ফিজিক্যালি লাইনে দাঁড়ানো বাধ্যতামূলক 1,36,00,000 মানুষ। হাসপাতাল থেকে অক্সিজেনের নল লাগানো, সেই অবস্থায় হিয়ারিং আসতে বাধ্য হচ্ছেন, হিয়ারিং অ্যাটেন্ড করতে গিয়ে মারা যাচ্ছেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে হচ্ছে, উত্তর 24 পরগনার নৈহাটিতে হচ্ছে, সারা বাংলা জুড়ে হচ্ছে এই অসভ্য প্র্যাকটিস। অ্যাম্বুলেন্সে করে 70 বছর, 75 বছর, 84 বছরের মানুষকে আসতে হচ্ছে, কারণ আপনি হিয়ারিংয়ে নাম বাদ দেবেন। যেহেতু এসআইআর করে নাম বাদ দেওয়া যায়নি, 58 লাখ বাদ গেছে জেনুইন ভোটার,
কিন্তু বিজেপির কথা মতো 1,20,00,000, 1,30,00,000, 1,50,00,000 বাদ দিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি। আর বেছে বেছে সংখ্যালঘু মানুষের নাম, মহিলাদের নাম। বিজেপির নেতা তো বলছে মেয়েদের ভোটের দিন, বিজেপির ঘরের মেয়েদের ভোটের দিন দরজা বন্ধ করে রাখতে হবে। কেন দরজা বন্ধ করে রাখতে হবে? কারণ বিজেপি তার নিজের ঘরের মাকে, বোনকে, বউকে বিশ্বাস করে না। ওরাও জানে যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার ওর ঘরের মহিলাদের স্বনির্ভর করেছে। বিজেপি জানে যে মায়েরা যদি ভোট দেয়, বিজেপির ঘরের মেয়েরা যদি ভোট দেয়, তারাও মমতা ব্যানার্জিকে ভোট দেবে। তাই বিজেপির নেতা স্লোগান দেয় যে বেঁধে রাখতে হবে মেয়েদের। এটাই হচ্ছে বিজেপি। বড় বড় ডায়লগ দেয় না, হিন্দু খাতরে মে হ্যায়। গতকালকে উত্তরপ্রদেশে শতাব্দী প্রাচীন মন্দির ভেঙে ফেলেছে। এটাই পার্থক্য। বিজেপি মন্দির ভাঙে, বিজেপি মসজিদ ভাঙে। বিজেপির কাছে দল, বিজেপির কাছে পার্টির বাইরে আর কিছু নয়। কোন ধর্ম ঠর্ম সব নাটক। হিন্দু খাতরে মে হ্যায় গল্প। পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি সরকার দুর্গা অঙ্গন তৈরি করছে। জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘায় তৈরি হয়েছে, তাতে পর্যটকের ঢল। আজকে দিল্লিতে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। আগামী দিন উত্তরবঙ্গের পর্যটন আরো বেশি ব্যাপ্তি পাবে। গাত্রদাহ বিজেপি। এরা না হিন্দুর না মুসলমানের। আর এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সব ধর্মকে, ধর্ম যার যার, উৎসব সবার। আজকে রেড রোডে কার্নিভাল, এই রেড রোডে ঈদের নামাজ, মমতা ব্যানার্জি চলে যান। রেড রোডেই কার্নিভাল মমতা ব্যানার্জির উদ্যোগে হয়। আজকে কলকাতা পুরসভা পাকসাকাশ ময়দানে সবচেয়ে বড় ইফতার পার্টি আয়োজন করে। গাত্রদাহ বিজেপি। এই যে কদিন আগে বড়দিন গেল, পাকসাকাশ সেজে উঠেছে, অ্যালেন পার্ক সেজে উঠেছে, সেন্ট পলস ক্যাথিড্রাল সেজে উঠেছে। কে সাজিয়েছে? মমতা ব্যানার্জির সরকার। ব্যান্ডেল চার্চ সেজে উঠেছে। কে সাজিয়েছে? এই পশ্চিমবঙ্গ সরকার। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব আমাদের সকলের। এই বাংলা ধর্মনিরপেক্ষতার বাংলা। এই বাংলাকে, মাটিকে টুকরো টুকরো করতে চায় বিজেপি। সেটা যখন পারছে না, এই এসআইআরের নাম করে মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে সে ভারতীয়, আর পরীক্ষা না দিলে বা ফেল করে গেলে সে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। 6 জনের বাবা মার নাম একটা। আমার নিজের দাদু, তারা 6 ভাই 1 বোন ছিলেন, 7 ভাই বোন। আজকে দাদু বেঁচে থাকলে দাদুকেও শুনানিতে যেতে হতো। দাদুর বয়স যা, যদি বেঁচে থাকতেন এখন, তাকে তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার উপায় ছিল না। প্রমাণ দিতে হতো একটা লোককে 90 বছর 95 বছর বয়সে গিয়ে সে ভারতের নাগরিক কিনা। দেশের গর্ব মোহাম্মদ শামী দেশকে আন্তর্জাতিক সম্মান এনে দিয়েছেন, তাকে প্রমাণ করতে হচ্ছে সে রোহিঙ্গা মুসলমান কিনা। কবি জয় গোস্বামী, আরে এসআইআর এর বেঞ্চমার্ক 2002 সাল, তার আগে সে জাতীয় পুরস্কার পেয়েছে। তাকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে। সাংসদ দেব, তাকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে। আমাদের বিরোধী রাজনীতি করেন, তার রাজনীতি সারা জীবন সমালোচনা করেছি। সিপিআইএম এর নেতা, রাজ্যের মন্ত্রী ছিলেন কান্তি গাঙ্গুলি, তাকে দাঁড়িয়ে প্রমাণ দিতে হবে সে রোহিঙ্গা মুসলমান কিনা। এই অসভ্যতা আমি বাংলার মানুষ বরদাস্ত করবে না। যারা ভোটে জেতার জন্য মানুষকে হয়রানির লাইনে দাঁড় করালো, ভোটের লাইনেই তাদের বাংলার মানুষ মুখের উপর জবাবটা দেবে। এসআইআর যদি হয়, বিজেপি নামক দলটাকে এসআইআর করবে বাংলার মানুষ। এ রাজ্যের বুক থেকে এই দলটার নাম ও নিশান মুছে দেবে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকুন, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো তালিকা নেই, কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই, কোনো মেমো নাম্বার নেই। হোয়াটসঅ্যাপে কল করে দেখা হচ্ছে। কেউ জানে না কাদের দেখা হচ্ছে, কেউ জানে না কী নথি লাগবে, কেউ জানে না তাদের নাম থাকবে কি থাকবে না। যেদিনকে ফাইনাল লিস্ট বেরোবে হয়তো দেখবেন সেদিনকেই বা তার 1 দিন 2 দিনের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে, যাতে মানুষ কোর্টে যেতে না পারে। একটা নির্বাচন পেরিয়ে যাবে যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তার জন্য এই গোটা অসভ্য প্রসেস। এর বিরুদ্ধে যদি সোচ্চার না হন, তাহলে আগামী দিন ইতিহাস কিন্তু আমাদেরকেও ক্ষমা করবে না। আমি আমার মতো করে প্রতিবাদ করলাম। যদি এই প্রতিবাদ মনে হয় সঠিক, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আজ এই পর্যন্তই। পরের দিন আবার নিশ্চয় অন্য কোনো বিষয় যেটা মনে হবে তুলে ধরা প্রয়োজন আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। নমস্কার, আমি অরূপ চক্রবর্তী।